প্রত্যেকটি ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর ফেসবুকের সবথেকে যে মূল্যবান মনিটাইজেশন টুলসটি রয়েছে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন টুলস, এই সেটআপটি পাবেন এবং আপনি নিশ্চিত থাকতে পারেন যে আপনি এই কন্টেন্ট মনিটাইজেশন টুলসটি পেতে যাচ্ছেন। তো স্বভাবতই প্রশ্ন আসে যে তাহলে আপনি এতদিন কেন এই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি পাননি, কেন এত লেট হচ্ছে, আপনি ইন্টারেস্ট সাবমিট করার পরও কেন পাননি, আসলে কবে পেতে যাচ্ছেন, এই সমস্ত বিষয়ের সঠিক এবং স্বচ্ছ তথ্য পাবেন এই ভিডিওতে। তো যারা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি পাওয়ার জন্য অনেক আগ্রহে অপেক্ষা করছেন তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তো দেখুন, এই ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন যে সেটআপটি বা মনিটাইজেশন যে টুলসটি রয়েছে এটি অনেক অনেক মূল্যবান, কারণ এই সেটআপটি যদি আপনি পেয়ে যান তাহলে আপনি অ্যাডস অন রিলস এবং ইনস্ট্রিম অ্যাডস, পারফরমেন্স বোনাস, এর পাশাপাশি আরও নতুন কিছু টুলস আপনার এই কন্টেন্ট মনিটাইজেশন টুলসের ভিতরে কিন্তু চলে আসবে এবং এই টুলসটি যদি আপনি পেয়ে যান তাহলে কিন্তু আপনি আপনার যে ফটো যে রয়েছে, যেটা আপনি পোস্ট করেন বা আপনি টেক্সট পোস্ট করেন, সেখান থেকেও কিন্তু আপনি ইনকাম করতে পারবেন। তাই প্রত্যেকটি কন্টেন্ট ক্রিয়েটরের কাছে এই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি অনেক অনেক মূল্যবান। তো এখন দেখুন যে হয়তো আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে ফেসবুকে দীর্ঘদিন থেকে আপনি ভিডিও আপলোড করে যাচ্ছেন, ঠিক আছে, বা আপনার চ্যানেলটি বা আপনার পেজটি ডে বাই ডে গ্রো করছে। তো আপনি কি এই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি খুব দ্রুত পাবেন বা ইন্টারেস্ট সাবমিট করার সাথে সাথেই পাবেন, বা যে আজকে নতুন করে এই কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য একটি পেজ খুলেছে বা একটা প্রফেশনাল মুডের প্রোফাইলে সে ভিডিও আপলোড করছে, ইন্টারেস্ট সাবমিট করছে, সে কি দ্রুত পাবে? আসলে কে কন্টেন্ট মনিটাইজেশন টুলসটি খুব দ্রুত পাবে বা পেতে যাচ্ছে? যেহেতু এখানে বলা হচ্ছে যে প্রত্যেকটি কন্টেন্ট ক্রিয়েটরই কিন্তু এই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি পেতে যাচ্ছে। তো এখন দেখুন এখানে ফেসবুকের যে বিষয়টি একদম ক্লিয়ারলি বলছে যে সেটি হচ্ছে যে এই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি ইতিমধ্যেই তারা কিন্তু প্রায় 1 মিলিয়ন যে কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে তাদেরকে কিন্তু দিয়ে দিছে এবং রিসেন্ট মান্থগুলিতে কিন্তু তারা আরও অনেককেই এই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটির জন্য ইনভাইটেশন পাঠাবে, ঠিক আছে। তো এই ইনভাইটেশনটি পাঠাবে, এটা কিন্তু চাইলে আপনি নিজে থেকেই কিন্তু কোনো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া পূরণ করে কিন্তু আপনি অ্যাপ্লাই করার মাধ্যমে নিতে পারবেন না, এটা ফেসবুক টিম নিজে থেকে আপনাকে ইনভাইট করবে। তো এরপরেও যে বিষয়টি বলেছে যে সেটি হচ্ছে আপনি যদি ইন্টারেস্টেড হয়ে থাকেন এটি পাওয়ার জন্য তাহলে আপনি আপনার ইন্টারেস্ট সাবমিট করতে পারেন। তো এখন এখানে অনেকেই একটা কনফিউশনের ভিতরে পড়ে গেছে যে এই কন্টেন্ট মনিটাইজেশন টুলসটি আসার কারণে অ্যাডস অন রিলস বন্ধ হয়ে গেছে কিনা, ইনস্ট্রিম অ্যাডস বন্ধ হয়েছে কিনা, বা পারফরমেন্স বোনাস বন্ধ হয়েছে কিনা, বা পূর্বের টুলসগুলি থাকবে কিনা। দেখুন এগুলির কিন্তু ক্লিয়ার কোনো মেসেজ কিন্তু ফেসবুক কখনোই দেয়নি, জাস্ট ইনস্ট্রিম অ্যাডসের ক্ষেত্রে এটা বর্তমানে পজ করা রয়েছে, এই বিষয়টি মোটামুটি ক্লিয়ার, ঠিক আছে। তো এখন দেখুন এই যে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি, এটা যেহেতু একজন কন্টেন্ট ক্রিয়েটরের বর্তমানে একটা আগ্রহের জায়গা, সেটা একজন কন্টেন্ট ক্রিয়েটর পেতে চাচ্ছে, এজন্য আসলে মূলত কি করণীয় উচিত, যেহেতু এলিজিবিলিটি বলতে কোনো কিছুই কিন্তু এখানে নেই। তো এখন ফেসবুক যে বিষয়টি বারবারই বলেছে যে সেটি হচ্ছে যে আপনি যদি ফেসবুকের মনিটাইজেশন পেতে চান বা ফেসবুকের যদি কন্টেন্ট মনিটাইজেশন পেতে চান তাহলে আপনি আপনার ইন্টারেস্টটা সাবমিট করুন। তো এই ইন্টারেস্ট সাবমিট বলার পর থেকেই অসংখ্য কন্টেন্ট ক্রিয়েটর কি করছে, এই ইন্টারেস্ট কিন্তু সাবমিট করছে। তো এখন এই সাবমিট করার পরে অনেকেই লিখে সাবমিট করছে, অনেকেই না লিখে সাবমিট করছে, অনেকেই হয়তো বা ভাবছে যে আমি পেয়ে যাব, কিন্তু বাস্তবতাটা একটু আলাদা। এখানে লিমিটেড কিছু আপনার ক্রাইটেরিয়া কিন্তু ফেসবুক দিয়ে রেখেছে, যেটা অনেকেই কিন্তু জানে না, ঠিক আছে। আর এই ক্রাইটেরিয়ার টোটাল একটা সামারি, জাস্ট একটাই ক্রাইটেরিয়া, একটাই এলিজিবিলিটি। যদি আপনার প্রফেশনাল মুডের প্রোফাইল বা আপনার ফেসবুক পেজে শুধুমাত্র এই একটি ক্রাইটেরিয়া আপনি পূরণ করতে পারেন, শুধুমাত্র তবেই প্রত্যেকটি কন্টেন্ট ক্রিয়েটর এই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি পেয়ে যাবে। আপনি যদি এটা আজকে পূরণ করেন তাহলে আপনি 2-1 মধ্যেই পেয়ে যাবেন। এখানে কোনো গড়িমসি নেই, কোনো হেয়ালিপনা নেই, ঠিক আছে। আপনাকে এই একটি জিনিস আপনার পেজ বা প্রোফাইলে নিয়ে আসতে হবে, এই সত্যটি আপনাকে পূরণ করতে হবে, যেটা অনেকেই জানে না, ঠিক আছে।
তো এখানে ফেসবুক যে বিষয়টি বলছে যে সেটি হচ্ছে যে আমি টোটালটা একবারে বলছি না, তাহলে টোটাল যদি আমি একবারেই আপনাদেরকে ক্লিয়ার করে দিই তাহলে আপনারা পুরো বিষয়টি বুঝতে পারবেন না, ঠিক আছে। তো এই টোটালটি বলার আগে, মূল সামারিটি বলার আগে আপনাকে কয়েকটা জিনিস একটু খালি বুঝতে হবে। যেমন ধরুন যে আপনি আজকে আপনার প্রফেশনাল মোডের প্রোফাইলে ভিডিও আপলোড করা শুরু করেছেন, অথবা আপনার একটি ফেসবুক পেজ খুলে আজকে 2, 4, 5, 7, 10 দিন থেকে আপনি কন্টেন্ট আপলোড করা শুরু করেছেন এবং আপনি দেখেছেন যে কন্টেন্ট মনিটাইজেশন পেতে হলে ইন্টারেস্ট সাবমিট করতে হবে, তো আপনি সাবমিটও করে দিয়েছেন। তাহলে কি আপনি এই কন্টেন্ট মনিটাইজেশনটি পাওয়ার জন্য আপনার অগ্রাধিকার থাকবে বা আপনি কি দ্রুত পাবেন, নাকি আপনার যে দীর্ঘদিন থেকে কাজ করে আসছে, ভিডিও আপলোড করে আসছে, তার পেজের বা প্রোফাইলের একটা গ্রোথ রয়েছে, সে কি আপনার আগে পাবে? সেও তো ইন্টারেস্ট সাবমিট করেছে, সে কি দ্রুত পাবে? তো এখানে মূল বিষয়টি হচ্ছে যে আপনি আজকে করুন, আপনি 10 দিন পূর্বে থেকে আপনার পেজ বা প্রোফাইলে কাজ করুন, বা আপনি পূর্ব থেকেই কাজ করুন, আপনাকে এই একটি শর্ত আপনাকে পূরণ করতেই হবে। আর এই সব যে শর্তটি রয়েছে বা যে এলিজিবিলিটি রয়েছে, সেই এলিজিবিলিটিটি আপনাদেরকে এক্সপ্লেন করবো এই কারণে যেন জিনিসটা আপনার পুরো ক্লিয়ার হয়ে যান, ঠিক আছে। তো এখানে দেখুন ফেসবুক যে বিষয়টি বলছে যে আপনি অবশ্যই আপনার যে পেজ বা প্রোফাইল রয়েছে সেখানে আপনাকে মৌলিক কন্টেন্ট আপলোড করতে হবে বা অরিজিনাল কন্টেন্ট আপলোড করতে হবে। আপনি যদি আপনার পেজ বা প্রোফাইলে, সেটা হতে পারে আপনার রিলস, হতে পারে আপনার লং ভিডিও, ঠিক আছে, এগুলিতে যদি আপনি অরিজিনাল বা মৌলিক কন্টেন্ট যদি আপনি আপলোড না করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু এই যে শর্তটি রয়েছে তার কিছুটা অংশ আপনি কিন্তু অমান্য করলেন, ঠিক আছে। আপনাকে অবশ্যই অরিজিনাল এবং মৌলিক কন্টেন্ট কিন্তু আপলোড করতে হবে, এবং আপনি ইতিমধ্যে আপলোড করেছেন কিনা সেটিও কিন্তু একটি সাবজেক্ট। এবং দ্বিতীয়ত যে বিষয়টি বলা হচ্ছে যে সেটি হচ্ছে যে আপনি যখন আপনার এই পেজে কাজ করছেন বা প্রোফাইলে কাজ করছেন, তখন আপনার যে কন্টেন্টগুলি আপলোড করছেন এগুলি আপনার দর্শকরা এগুলিকে এনজয় করছে কিনা, বা আপনার দর্শকদের যে ইন্টারেস্ট রয়েছে সেই ইন্টারেস্টের উপরে আপনি কন্টেন্ট আপলোড করছেন কিনা, ঠিক আছে। আপনি আপনার পেজ বা প্রোফাইলে এলোমেলোভাবে আপনি কন্টেন্ট আপলোড করে যাচ্ছেন, ঠিক আছে, যেগুলিতে আপনার যে অডিয়েন্স রয়েছে বা আপনার যে ফলোয়ার রয়েছে তারা সেগুলিতে ইন্টারেস্টেড না, এমন কন্টেন্টগুলি আপনি আপলোড করছেন কিনা, এটি একটা অনেক বড় ধরনের বিষয়, ঠিক আছে। এই ধরনের কাজ থেকে আপনাকে বিরত থাকতে হবে। এবং তৃতীয়ত যে বিষয়টি বলা হচ্ছে যে সেটি হচ্ছে যে এই যে আপনি কন্টেন্টগুলি আপলোড করে যাচ্ছেন, অনেকেই রয়েছে দিনে 10টা, 15টা, 20টা করে রিলস আপলোড করছে, লং ভিডিও আপলোড করছে। এই যে ভিডিওগুলি আপনি আপলোড করছেন টুকিটাকি হয়তো বা ভিউজ পাচ্ছেন, কিন্তু সেখানে আপনার দর্শকদের বা আপনার ফলোয়ারদের সেখানে এঙ্গেজমেন্ট রয়েছে কিনা, ঠিক আছে। আপনার সেই দর্শকগুলি সেগুলিতে আপনার লাইক করছে কিনা, কমেন্টস করছে কিনা, শেয়ার করছে কিনা, এগুলি কিন্তু অনেক বড় ধরনের একটি ভূমিকা পালন করছে এই কন্টেন্ট মনিটাইজেশন টুলসের সেটআপটি পাওয়ার জন্য। এখানে ফেসবুক যে টোটাল যে সামারিটির কথা বলেছে সেটি হচ্ছে আপনার যে পেজ বা প্রোফাইল রয়েছে সেটার একটা গ্রোথ থাকতে হবে। আপনার যদি গ্রোথ না থাকে সেক্ষেত্রে আপনি কখনোই এই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি পাবেন না। আপনি ইতিমধ্যে এই বিষয়টি হয়তো ক্লিয়ার হয়ে গেছেন যে আপনি আজকে পেজ খুলুন, অথবা আপনি অনেক আগে থেকেই ফেসবুকে কাজ করুন না কেন, আপনি যদি ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ড ফলো করেন, আপনি যদি ফেসবুকের যে সমস্ত ফরম্যাটের ভিডিওতে ফেসবুক মনিটাইজেশন দিয়ে থাকে সেই ফরম্যাটগুলি ফলো করে যদি আপনি কন্টেন্ট আপলোড করে থাকেন, আপনি যদি অরিজিনাল অথেন্টিক কন্টেন্ট আপলোড করে থাকেন, আপনার দর্শকরা যদি আপনার সেই কন্টেন্টগুলিতে এঙ্গেজমেন্ট দেয়, তারা যদি আপনার কন্টেন্টগুলি পছন্দ করে, শুধুমাত্র তবেই আপনার পেজ বা প্রোফাইলের একটা গ্রোথ থাকবে। এই গ্রোথটা ডে বাই ডে আপনার বৃদ্ধি পেতে থাকবে। আপনার সেই পেজটি ডে বাই ডে কিন্তু একটা নতুন উচ্চতায় পৌঁছাবে। আর এই ধরনের গ্রোথ যদি আপনার পেজ বা প্রোফাইলে থেকে থাকে, শুধুমাত্র তবেই আপনি এই কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য এলিজিবল হতে পারেন। আদারওয়াইজ আপনি কিন্তু কখনোই এই কন্টেন্ট মনিটাইজেশনটি পাবেন না। তো প্রত্যেকটি ইউটিউব ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর যাদের পেজ বা প্রোফাইলের গ্রোথ রয়েছে, শুধুমাত্র তারাই ইন্টারেস্ট সাবমিট করুক অথবা না করুক, সাবমিট করলে হয়তো একটু আর্লি পেতে পারে, আর সেটা কিছু লিখে করুক না লিখে করুক, ঠিক আছে। আপনার একজন কন্টেন্ট ক্রিয়েটর যদি এই সত্যটি পূরণ করতে পারে, তার যদি গ্রোথ নিয়ে আসতে পারে, ঠিক আছে, শুধুমাত্র তবেই সেই এই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি পেয়ে যাবে। এবং প্রত্যেকটি কন্টেন্ট ক্রিয়েটর শুধু এই কাজটি করলেই কিন্তু এই সেটআপটি
পেয়ে যাচ্ছে। তো আশা করি বুঝতে পেরেছেন। তারপর যদি কারো কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টস করবেন, চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য।